কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী এখন মৃতপ্রায়। দখল দূষণে নদীটি রীতিমতো ময়লা আবর্জনার ভাগাড়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। দাবি, উচ্ছেদ করা হোক অবৈধ স্থাপনা, খনন করা হোক নদী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ব্রহ্মপুত্রের শাখা নরসুন্দা নদী ঘিরেই গড়ে উঠেছে কিশোরগঞ্জ শহর। বহু আগেই জৌলুস হারিয়েছে স্রোতস্বিনী এই নদী। দখল দূষণে কোথাও কোথাও অস্তিত্বই হারাতে বসেছে। স্থানীয়রা জানায়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নরসুন্দার। ছোট বড় নৌযানে হতো পণ্য পরিবহন। মূলত 90-এর দশক থেকে দখল দূষণে বিপন্ন হতে থাকে নরসুন্দা নদী। বাড়িঘর, দোকানপাট সহ নানা স্থাপনা গড়ে তোলা হয় নদী দখল করে। এই নদী এক সময় অনেক নৌকা চলছে, স্টিমার পর্যন্ত আইছে, মারামার দূর থেকে আইছে। এখন নদী তো ভরাট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মানুষের অবহেলা অযত্নে নদীর আরো ক্ষতি হইতেছে, দূষণ হইতেছে। 2012 সালে 106 কোটি টাকা ব্যয়ে নরসুন্দা নদী খনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প হাতে নেওয়া হয়। 2016 সালে কাজ শেষ হলে শহর ও শহরতলি এলাকায় অনেকটা প্রাণ ফিরে পায় নরসুন্দা। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও শুরু হয় দখল দূষণ। কোথাও কোথাও ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। নদী দখলবাজরা চিহ্নিত, কিন্তু আজও অদৃশ্য কারণে কেনই জানি এদেরকে ধরাছোড়া বাইরেই থেকে যাচ্ছে। যারা এই নরসুন্দা নদীটাকে দেখভাল করার দায়িত্ব, তাদের চোখের সামনে এখনো দখল হচ্ছে। এই নরসুন্দা নদীতে আবার প্রবাহ ফিরে আসুক, স্রোত ফিরে আসুক, আমাদের কথা একটাই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, 97 কিলোমিটার নদী খননের জন্য একটি প্রকল্পের সমীক্ষা চলছে। নরসুন্দা খননের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার আওতায় পুনঃখনন করা হবে, 2 পাশে ওয়াকওয়ে হবে এবং 2 তীর বাধাই করা হবে। সেই লক্ষ্যে আমাদের ডিটেইল ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। এই স্টাডির ভিত্তিতেই আমরা অতি শীঘ্রই প্রকল্প প্রস্তাবনা দাখিল করব। কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁয়ের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ থেকে নরসুন্দা নদীর উৎপত্তি। শাখা নদীটি করিমগঞ্জে ধনু নদীতে গিয়ে মিলিত হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।